হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবছরের হোলিতে শালিনী বাড়িতে গুজিয়া বানিয়েছে, আর এটা একটা ইউপির মিষ্টি আর কি, খুব মচমচে খেতে হয়। আমাদেরটাও খুব ক্রিস্পি হয়েছিল, খুব একটা ডিফিকাল্ট না বানানো, কিন্তু টাইম লাগে। আর আমরা এই গুজিয়া ঠাকুরকে পুজোতে দিয়েছিলাম, আর এটাই হচ্ছে আমাদের লাঞ্চে আমরা লুচি আর ঘুগনির সাথে খেয়েছি। আর আজকের দিনই গুলু হচ্ছে প্রথমবার হাঁটতে শিখে নিয়েছে হাত ধরে, আর বাচ্চাকে বড় হতে দেখা একটা আলাদাই অনুভূতি। এটা তার পরের দিন আমি মাছের ঝাল বানাচ্ছি। মাছ ভাজতে গিয়ে একদম লেগে গেছে, এখনও ভালো করে ভাজতে শিখিনি। টমেটো আর রসুন দিয়েই আমরা খুব সিম্পলভাবে মাছটা বানাই। আগে শালিনী অত পছন্দ করতো না মাছ ভাজাটা, কিন্তু এখন আস্তে আস্তে খেতে খেতে ওর ভালো লেগে গেছে। এদিকে আন্টি হচ্ছে ডাঁটা, কুমড়ো এইসব দিয়ে তরকারি বানাচ্ছে। আমি এদিকে হচ্ছে রসুন চপ করছি। এই শেফস নাইফ দিয়ে চপ করতে একটা আলাদাই মজা, নতুন শিখেছি, নতুন স্কিল আর কি। আর মাছ একটা আমাদের জন্য আলাদাই কি বলবো ইমোশন, বংদের জন্য একটা আলাদাই ইমোশন। বাড়িতে একটা পুকুর ছিল, সেই পুকুরে আগে হচ্ছে আমি মাছ ধরতাম আর কি। শালিনীও গিয়ে দেখেছে, হেভি মজা লাগে মাছ ধরতে। এদিকে হচ্ছে এই যে আমরা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা বেরিয়ে যাওয়ার পর এবারে হচ্ছে এখানে আমরা হলুদ দিয়ে দিলাম, এরপরে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে নেবো। গুলুর খিচুড়িও রেডি, গুলুর গ্রাইন্ড করা হয়েছে খিচুড়িটাকে আর কি। আর এদিকে হচ্ছে একটু লাল মির্চও দিয়ে দিলাম, একটু রং আসে, এটাই ভালো। আর ভাত হচ্ছে এখানে। এই জলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো এবার। এগুলোর সাথে এই প্লে পুলে খেলতে বেশ মজাই লাগে, আর হেভি টাইম কেটে যায় আর কি। আন্টি তো টিভি দেখছে, গুলো এদিকে আমার ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই যে আমাদের মাছ এখানে মোটামুটি রেডি। এরপরে ধনেপাতাটা দিয়ে দিলাম গার্নিশিং করার জন্য, আর এটার জন্য একটা সুন্দর টেস্টও চলে আসে। এটা যদিও অপশনাল, এটা শীতকালেই বেশি ভালো লাগে, গরমকালে তো অত পাওয়া যায় না। আর দেখুন, দেখতে খুব সুন্দরই হয়েছে। এই যে, আর আন্টির হচ্ছে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে তরকারি, এটাও রেডি। হেভি খেতে হয়, আন্টি এটার জন্য স্পেশালিস্ট হয়ে গেছে। ভাত রেডি আমাদের, আর গুলু নিজের খিচুড়ি পুরো শেষ করে দিয়েছে। লাগাবি কি ক্যাস্টর অয়েল? দাও, লাগিয়ে দাও, দাও। বলে দেখি লাগাচ্ছি। আপনারা ভাবছেন যে কেন আমার মাথায় তেল লাগাতে আসছে। অ্যাকচুয়ালি আমার মাথায় এত তো চুল নেই, অল্প চুল আছে, কিন্তু এটাও থাকতো না, পুরো টাকি হয়ে যেত। তো অনেকে অনেক কিছু বলেছিল, কেউ বলেছে পেঁয়াজ, কেউ বলেছে কফি, কেউ বলেছে কোকোনাট অয়েল, অনেক কিছু লাগানোর কথা বলেছে। কিন্তু একবার আমার বউ বললো, মানে শালিনী বললো যে এই আমার আইল্যাশেস আর আইব্রোজ গুলোকে একটুখানি যদি ঘন করার জন্য লাগাতে পারি, তো আমি বললাম আমার মাথাতে লাগানো যায়। তো আমি মাথাতে লাগানো শুরু করি। ওদের ফ্যামিলি হিস্ট্রি আছে। হ্যাঁ, আমার বাবার তো টাক আছেই, ঠিক আছে, কিন্তু আমারও হয়ে যেত আর কি। এবার আমি এটা লাগানো শুরু করি, অলমোস্ট 2 বছর ধরে লাগাচ্ছি। একটু তেল চিটচিট হয়ে যায় মাথাটা, মানে একটু ভারী ভারী লাগে না, খুব বেশি না লাগালে অতটাও ভারী লাগে না। কিন্তু আমার চুল পড়া তারপর থেকে অনেকই কমে গেছে, মানে পরেই না অলমোস্ট বলতে গেলে, যে কটা আছে সে কটা রয়েছে। চলো লাগিয়ে দাও। এটা একদম অল্প লাগাতে হবে, দেখিয়ে দাও কতটা লাগাতে হবে। একদমই অল্প দেখিয়ে দাও, তোকে বেশি লাগাতে নেই, কালকে লাগাতে হবে এক্স্যাক্টলি। আর ক্যাস্টর অয়েলের ইউজেস কি কি আছে ওটা বলে দেখো। আমি পড়িনি, জানি না, আমি কত দিয়ে বলবো। আরে মেডিকেল ইউজ, ল্যাক্সেটিভ, জানি না, আরো অনেক ইউজেস বলে দেয় ক্যাস্টর অয়েল। আচ্ছা, ক্যাস্টর অয়েল শুধুমাত্র মাথার চুল গ্রোথ যে হবে তার জন্য না, আরো অনেক কাজ আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটা মেডিসিন হিসেবে ব্যবহার করে, মেডিসিন বলা যায়, মানে ল্যাক্সেটিভ, মানে এটা একটা স্টিমুলেন্ট। এটা আমাদের যদি পেটে যায় না, পেটের যে মানে যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা যাদের হচ্ছে কি বলবো কনস্টিপেশন আছে, তাদের জন্য এটা খুব হেল্পফুল, ঠিক আছে, ল্যাক্সেটিভ হিসেবে। তারপরে এটা অ্যাকচুয়ালি যেখানে খুব ড্রাই ওয়েদার আছে, হ্যাঁ, ইজিলি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, সেই সময় এটা একটা প্রোটেক্টিভ কাভারের মতো, মানে বডির ওপর ব্যবহার করা যেতে পারে। যেরকম সরষের তেল লাগায় সেরকম ক্যাস্টর অয়েল, বাট সরষের তেলের যে ঝাঁঝটা আছে ক্যাস্টর অয়েলে সেইটা নেই, সেই ইরিটেশনটা ক্যাস্টর অয়েলে কোনোদিন হবে না। আর এটা না, মানে খুব, এটা আগে, হ্যাঁ, এটা এখন এবার ইউজ করতে ইউজ হতো। তারপরে সার্জারিতে এটা গ্রাফট
ময়েশ্চারাইজ থাকে, হ্যাঁ, যাতে ওই স্পোর্টস না হয় আর ভালো করে মানে হিলিং করে, মানে কোকোনাট অয়েল বা ক্যাস্টর অয়েল দুটো ইউজ করা যায়, রাইট? সো এটা আপনারা এটা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিজও আছে, আমি পড়ছিলাম অ্যাকচুয়ালি, তাই। তো আমরা তো অনেক দিন ধরে ইউজ করছি, আমার অনেকগুলো স্টকস রাখাও আছে ক্যাস্টর অয়েলের। আমি রনক আমরা দুজনেই ইউজ করি ক্যাস্টর অয়েলের, মানে ক্যাস্টর অয়েল তারপরে ওই শ্যাম্পু করে নিই। ডিফিকাল্ট, ক্যাস্টর অয়েলটা অনেক হেভি করে দেয়, আপনার অল্প লাগাতে হবে, কিন্তু ওটা সত্যিকারে ইউজ করে। এন্ড ক্যাস্টর অয়েল যদি মানে ইউজ করতে হয়, বেস্ট হচ্ছে যদি কোল্ড প্রেসড অয়েল নেওয়া হয়, ঠিক আছে? অনেক জায়গায় মানে নরমাল দোকানে কি বলবো মানে লোকাল জিনিস পাওয়া যায়, কিন্তু কোল্ড প্রেসটা বেটার।